ওকে, আমাদের হচ্ছে তাহলে কিওয়ার্ড রিসার্চের যে বেসিক যে জিনিসটা, মূলত একটা কিওয়ার্ড কেমন হয় বা কিওয়ার্ড কি, এই জিনিসটা কি আমরা জানি এখন, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে কোনটা আমার জন্য প্রফিটেবল, কোনটা প্রফিটেবল না। ঠিক আছে, তো আমার কিওয়ার্ড খোঁজার জন্য আমার কি করতে হবে, প্রথমে একটা এক্সেল শিট নিতে হবে। একটা এক্সেল শিট নিতে হবে। আমি একটা এক্সেল শিট নিলাম। ধরেন আমি এখানে এই পর্যন্ত লিখলাম, এটা মার্চ করে দিই। মার্চ করে এখানে লিখবো হচ্ছে যে কোনো একটা টপিক, বলেন যে কোনো একটা টপিক। আমরা যে কোনো একটা টপিকের জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। আরে ধুর মিয়া। যে কোনো একটা বিজনেসের কোনো একটা টপিক বলেন। স্ক্রিন শেয়ার দেওয়া আছে তো? মাত্রই না দিলাম। ঠিক আছে এখন? ওকে, যে কোনো একটা টপিক বলেন যে আহ, এই টপিকের মধ্যে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। কি টপিক নেওয়া যাক? স্কিন কেয়ার না? ওকে, ছেলেরা কিছু বলেই না। এটা কি, এটা কি বিয়ে করতে আসছে না কিসের জন্য আসছে বুঝি না। টি শার্ট ছাড়া আর কোনো প্রোডাক্ট নাই, মার্কেটার হয়ে যদি এইসব কথা বলেন। বলেন, আপনারা বলেন যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন। পাঞ্জাবি? পাঞ্জাবি তো ইংলিশে কি পাঞ্জাবি? পাঞ্জাবি না, আমরা বাংলাদেশকে আমরা হচ্ছে ইউএস কে টার্গেট করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? কিওয়ার্ড বেস টার্গেট রিসার্চ করব, দেন কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, স্কিন কেয়ার নেব। ওকে, বানান বলেন, স্কিন কেয়ার বানান বলেন। এস কে, এস কে আই এন, ই হবে? স্কিন কেয়ার এটা? ওকে, স্কিন কেয়ার। আমার প্রোডাক্টের নাম হচ্ছে, আমি পেয়ে গেছি, স্কিন কেয়ার। ওকে, এটা একটু বোল্ড করে দেই। ঠিক আছে, ওকে। আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি কি দরকার হবে, ধরেন আমি হচ্ছে এসএল সিরিয়াল নাম্বার দেই, এরপর নাম দেব হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড। এরপর কি দেব, এখানে আমি দিতে পারি হচ্ছে এর মান্থলি সার্চ ভলিউম কেমন হয়। মান্থলি সার্চ ভলিউম বানান বলেন তো, ভি ও এল ইউ এম এন। এমই তো দিছি, আমার বিশ্বাস হয় না। কই ই আছে? ওকে, মান্থলি সার্চ ভলিউম, তারপর হচ্ছে আমি কি নিতে পারি, কেডি। এরপর নিতে পারি হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। ঠিক আছে, আমার কি কি দরকার হবে একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য, প্রপার ভাবে আমার কি কি দরকার হবে? আচ্ছা, কেডি, মান্থলি সার্চ ভলিউম নিছি, কেডি নিছি, সিপিসি নিছি। ঠিক আছে, এরপর কি কি দরকার হবে? আমার দরকার হবে হচ্ছে অল ইন টাইটেল, অল, অল ইন টাইটেল। এরপর দেখতে হবে হচ্ছে সোশ্যাল সাইট, সোশ্যাল সাইট। ওকে, এরপর কি দরকার হবে, কম্পিটিশন। ঠিক আছে, আচ্ছা, টোটাল আমার এই কয়েকটা ইনফরমেশন হচ্ছে দরকার হবে। ঠিক আছে, আমি যদি ই করতে যাই, আচ্ছা,
সিরিয়াল নাম্বার আমি দিয়ে দিই, ধরেন 1 নাম্বার সিরিয়াল। স্কিন কেয়ার হচ্ছে আমার প্রধান নিশ, তাই না? আমার মেইন কিওয়ার্ড হচ্ছে এটা। এবার আমি হচ্ছে এলএসআই গুলোকে খুঁজে বের করি, চলেন দেখি খুঁজে পাই কিনা। ওকে, কিওয়ার্ডের ঘরটা আমি এবার একটু বড় হবে। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে আপনাদের? স্কিন কেয়ার, ওকে। এটাকে আমি একটু ডিজাইন করি, হ্যাঁ, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এই হচ্ছে আমার কি, যে কিওয়ার্ড রিসার্চ করব তার জন্য হচ্ছে আমার একটা এক্সেল শিট আমি সাজাইলাম। ওকে, আমি এবার হচ্ছে এটাকে একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আমি চলে যাই হচ্ছে গুগলে। গুগলে যাওয়ার পর আমি এইখানে লিখবো স্কিন কেয়ার। দেখেন এইখানে আমার অনেকগুলো সাজেস্টেড হচ্ছে জিনিস দিছে। ঠিক আছে, গুগল আমাকে সাজেস্ট করতেছে, দেখো মানুষ এইগুলো লেখেও সার্চ করে। ঠিক আছে, মানুষ এগুলো লিখেও সার্চ করে, দেন আপনি কি করতে পারেন, এগুলোকে সিম্পলি হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ আসেন। ওই যে কালকে যখন কন্টেন্ট লিখতেছিলাম তার প্লেগারিজম চেকের পর প্লেগারিজমের ওই জায়গা থেকে এআই ডিটেক্ট করছিলাম না হুম কাজ দ্রুত কমপ্লিট করার জন্য। হুম হুম। এখন স্যার আজকে আমাদের সেই 5টা প্রজেক্টের উপরে কন্টেন্ট লিখতে দিয়েছিল। ডিওডে যে মিডিয়াম বলে একটা ব্লগ ওয়েবসাইট আছে না, হুম। ওখানে পোস্ট। ওকে, দেখেন আমি কি করলাম, এটা নিয়ে হচ্ছে একটা স্ক্রিনশট দিছি, তাই না? এই স্ক্রিনশট দিয়ে আমি কি করতে পারি, এগুলোকে ইমেজ টু টেক্সট, ইমেজ টু টেক্সটে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে কি করতে পারি, আমার ইমেজটা এখানে দিয়ে দেব। ঠিক আছে, ইমেজটা কোথায় আছে আমি নিজেও জানি না, স্ক্রিনশট দিয়ে কোথায় গেল, এখানে কি যা, এই স্ক্রিনশট কোথায় গেল, আচ্ছা আবার দিই। এটা ডেস্কটপে রাখি, সেভ করে দিলাম। এবার ডেস্কটপে কই, এই যে এটা দিয়ে দিই, কনভার্ট, হয়েছে, কনভার্ট হয়েছে। এবার আমি চাইলে এক একটা ধরে ধরে হচ্ছে স্কিন কেয়ার, এটা তো আছেই, স্কিন কেয়ার প্রোডাক্ট, তাই না? এইসব কিছু আমি কি করতে পারি এই শিট, আচ্ছা আমরা এত হার্ড বিষয়গুলো না দেখি, তাহলে মাথার উপর দিয়ে যাবে। একটু মাথা ঝেড়ে বসেন, খাবার দাবারের পরে ঘুম আসলে হচ্ছে ইয়ে করেন। আচ্ছা, আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আলাদা টুল ব্যবহার করব। এগুলো হচ্ছে ম্যানুয়ালি করা অনেকটা ঝামেলার ব্যাপার, বিভিন্ন টুলসে গিয়ে চেক করতে হয়। তো আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ যদি করি, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি, সেমরাশ আছে, আমরা 4-5টা হচ্ছে ওপেন করি, হ্যাঁ। keyword.io, এটা ভালো। ওকে, মোটামুটি আমরা কয়টা টুল ওপেন করছি, 5টা। দেখেন সেমরাশটা হচ্ছে আমার কাছে আপাতত পেড ভার্সনটা অ্যাভেলেবেল নাই। পেড ভার্সনটা থাকলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। ঠিক আছে, পেড ভার্সনটা কি নেব, থাক দরকার নাই।
আমরা হচ্ছে ফ্রিতে শিখি, কারণ আপনারা পেড ভার্সন দিয়ে করতে পারবেন না, অযথা দেখাও লাভ নাই। ঠিক আছে, আচ্ছা আমার কিওয়ার্ডটা কি ছিল? স্কিন কেয়ার। আমি স্কিন কেয়ার লিখে এইখানে হচ্ছে আমার লোকেশনটা কোথায়? ইউনাইটেড স্টেট। ঠিক আছে, আমরা তো আমেরিকার জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো, তাই না? ওকে, এবার হচ্ছে আমরা এখানে কি করব? সার্চ। ঠিক আছে, দেখেন সার্চ দেব, এখান থেকে মেবি 10টা কিওয়ার্ড ফ্রিতে দেখা। ঠিক আছে, এখান থেকে রিলেটেড 10টা কিওয়ার্ড আমাকে ফ্রিতে দেখাবে, বাকিগুলো আমাকে পেড নিতে হবে। আচ্ছা, এখানে টোটাল স্কিন কেয়ার রিলেটেড কতগুলো কিওয়ার্ড ও আমাকে শো করবে? প্রায় 2 লক্ষ। মানে 2 লক্ষ ভাবে মানুষ হচ্ছে সার্চ করতে পারে। বুঝাইতে পারছি? আচ্ছা, আমি হচ্ছে এটাকে একটু ফিল্টারিং করে নিই। আমি সেমরাইটে দেখতেছি, আর গুলোতে দেখি। আচ্ছা, এগুলো না দেখালে আবার বলবেন স্যার দেখাইলো না। স্কিন কেয়ার গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড দেবো না, আমি হচ্ছে এখানে ইউনাইটেড স্টেট। ওকে, ইংলিশ গুগলের জন্য, তাই না? আমরা চাইলে এখানে দেখেন যে ইউটিউবের জন্য আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, টিকটক। ঠিক আছে, এই যে কি বলে এটা, ইবাই, নাম শুনছেন? ই কমার্স ওয়েবসাইটের। আচ্ছা, আমরা গুগলের জন্য এখানে সার্চ করব। এবার হচ্ছে আসছে এখানে গিয়ে সেম প্রসেসে সার্চ করব। আচ্ছা, এগুলো আমরা আসলে এখানে কেন সার্চ করতেছি? এইগুলো আসলে আমরা কেন সার্চ করতেছি? এগুলো হচ্ছে আমরা আইডিয়া জেনারেট করার জন্য হচ্ছে সার্চ করতেছি, যে এই কিওয়ার্ড গুলোকে এইভাবেও মানুষ সার্চ করতে পারে। আপনি একজন মানুষ, আপনি একটা কিওয়ার্ডকে কত ভাবে, আচ্ছা ধরেন স্কিন কেয়ার একটা প্রোডাক্ট, হ্যাঁ, এই স্কিন কেয়ার প্রোডাক্টকে আপনি কত ভাবে সার্চ করে খুঁজে বের করতে পারেন বলেন? একজন একজন। কতজন আছেন এখানে? 25 জন। আমি চাচ্ছি যে 25 জনের 25টা আইডিয়া হবে, আমি 25টা কিওয়ার্ড নেব। আচ্ছা, আপনি বলেন স্কিন কেয়ারকে কিভাবে সার্চ করতে পারেন? How this skincare available? বুঝি নাই। How this skincare available? মানে কত প্রকার আছে? এরকম হাউ মেনি? how many হ্যাঁ, আচ্ছা, skincare? ঠিক আছে। এখানে কত প্রকার স্কিন কেয়ার আছে সার্চ করা যায় এটা? আচ্ছা, আপনি বলেন। ওকে, আমি হচ্ছে এটা নিয়ে আলাদা একটা শীট বানাই, হ্যাঁ, এটা একটু রেকর্ড অফ রাখি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মোস্ট ইউজফুল তো দিছে, মোস্ট ইউজফুল স্কিন কেয়ার। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, 1 মিনিট। এটা হচ্ছে কি, যে একটা প্রোডাক্ট আমার, কিন্তু এখানে নিশ কয়টা? একটা। এই একটা নিশকে আমি কত ভাবে সার্চ করতে পারি? আমার প্রোডাক্ট কিন্তু থাকবে একটা, বাট এই একটা প্রোডাক্টকে মানুষ কত ভাবে সার্চ করতে পারে? আমি যদি আপনাদেরকে লাইভ একটা এক্সাম্পল দেই, ধরেন যে আপনাদের হচ্ছে এখানে কি আছে, মাগুরা ভাইনার মোড়, তাই না? এই ভাইনার মোড়ে যদি আপনি আসতে চান, সাপোজ দ্যাট আপনি হচ্ছে শহরের বাইরে চারপাশে আছেন, এবার আপনি ভাইনার মোড়, লাইক আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট ওইটা, ঠিক আছে, ওইটা হচ্ছে ধরেন গুগলে অ্যাভেলেবেল। এবার আপনি ওই ভাইনার মোড়ে কিভাবে পৌঁছাবেন? পৌঁছানোর রাস্তা কয়টা আছে? 3টা না 4টা? আপনি চাইলে ঢাকা রোড থেকে আসতে পারতেছেন, তাই না? আমি যদি আপনাকে এইভাবে দেখাই, আচ্ছা আমি যদি আপনাকে এইভাবে দেখাই, ধরেন এটা হচ্ছে আমার ভাইনার মোড়, ঠিক আছে। এবার এখান থেকে হচ্ছে যশোর রুট হয়ে আমি ভাইনা আসতে পারতেছি, আমি ঢাকা রুট থেকেও আসতে পারতেছি, তারপর হচ্ছে আমি যে শহর থেকেও আসতে পারতেছি, তাই না? এবার হচ্ছে ঝিনাইদহ রোড থেকেও যাইতে পারতেছি, এইদিকে আবার আরেকটা রোড আছে, কি জানো আমি জানি না, হাজি রোড, এখান থেকে কিন্তু যাওয়া যাচ্ছে। আবার এই যে মোহাম্মদপুর থেকেও আসা যায় এদিক দিয়ে, গোরস্থান রোড। আচ্ছা দেখেন, আমার উদ্দেশ্য কি এখানে? আমার উদ্দেশ্য হচ্ছে ভাইনাল মোড়। ঠিক তেমনি আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্টটা। বাট আমার এটা খুঁজে বের করতে হবে যে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে সবাই কাজ করবে, বাট আমার খুঁজে বের করতে হবে যে মানুষ কিভাবে আসবে, মানুষ এখানে কোন রাস্তা ধরে আসতে পারে। এবার ধরেন যে এই যশোর রুট দিয়ে মানুষ অ্যাভেলেবেল আসবে, ঢাকা রুট থেকে আসবে, ঝিনাইদহ রুট থেকে যেতে পারে, বাট এই যে আমি দুইটা রুট বের করছি দেখছেন, এই রুট দিয়ে কি বেশিরভাগ মানুষ চলাফেরা করে?
বেশি মানুষ আসে, কিন্তু মানুষ কি আসা বন্ধ করে? আসে না এই দিক দিয়ে। বাট যারাই আসে কিন্তু তারা খুব অল্প মানুষ হলেও কিন্তু এখান দিয়ে মানুষ আসে, বাট আমার টার্গেটে থাকতে হবে যে ওই অল্প মানুষগুলো যেন যদি আসে আমার কাছে আসে। ঠিক আছে? তো এই প্রোডাক্টের যে এইসব কিছু যে কিওয়ার্ডটা আমি যেগুলো আইডিয়া জেনারেট করার জন্য আমি এই যে এরকম বিভিন্ন টুলস ইউজ করব। ঠিক আছে, দেখেন আমি মানুষ হিসাবে একজনের সর্বোচ্চ আপনি 5-10টার মতো কিওয়ার্ড ইজিলি বের করতে পারবেন। বাট এগুলোর রেজাল্টটা কি? আমরা কেডি পড়ছি, ভলিউম পড়ছি, বাট আমি কি এগুলো জানি? এগুলোকে আমার আবার ম্যানুয়ালি যায় হচ্ছে সার্চ করে বের করতে হবে, বিভিন্ন টুলস ইউজ করতে হবে। বাট আমি সরাসরি এই টুলস গুলো এই জন্য ইউজ করতেছি। অ্যাকচুয়ালি কি বুঝতে পারছি যে টুলস গুলো কেন ইউজ করতেছি? ওকে, দেখেন আমি স্কিন কেয়ার লিখে সার্চ করার পর এইখানে ওরা হচ্ছে দিছে, তাই না? এখানে কি দিছে? মান্থলি সার্চ ভলিউম দিছে। এই যে দেখেন এখানে ইনটেন্টটাও দিয়ে দিছে। ইনটেন্ট কয় প্রকার যেন হয়? 4 প্রকার। কি কি? ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজেকশনাল। 4 প্রকার। এই যে দেখেন এই টুলসটা কি করছে? ইনটেন্ট দিয়ে দিছে, বাট আদার্স টুলগুলো কিন্তু দিচ্ছে না। দিচ্ছে? দেখেন তো। এ জাস্ট কিওয়ার্ড জেনারেট করে দিচ্ছে, যে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে, মানে আপনার ভাইনার মোড়ে আসার রাস্তাটা দেখাচ্ছে যে এই রাস্তা দিয়ে এইভাবে আসা যাবে। কিন্তু আসার সময় যে কিভাবে আসবেন, আপনি যদি ওই গুরুস্থান রোড হয়ে ভাইনা আসেন, তাহলে আপনি কিভাবে আসবেন? অটোতে অবশ্যই। বাট ঢাকা রোড থেকে আসলে আপনি বাসে আসতে পারবেন, অটোতে আসতে পারবেন, আবার হচ্ছে রিক্সা আসতে পারবেন। ঠিক আছে? এটা কি করতেছে? আমাকে জাস্ট কিওয়ার্ড আইডিয়া জেনারেট করে দিচ্ছে। এইসব যে টুলস গুলো আছে এই টুলস এর উপর আমাদের কখনো 100% বিশ্বাস করা যাবে না। কারণ কি? কেউ প্রশ্ন করলো না। কেন বিশ্বাস করবো না? তাহলে আমরা সার্চ করতেছি কেন? প্রশ্ন কি মনে আসে না? আপনাদের প্রশ্ন আমি নিজে আপনাদের কি করি। আচ্ছা, এই যে এগুলো আমরা আসলে কেন ব্যবহার করি? আমরা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য যে এইসব কিছু মানুষ আছে। গুগল কখনো তাদের যে অ্যাকচুয়াল যে ডাটাটা আছে সেই ডাটা কখনো কারোর সাথে শেয়ার করে না, বাট ওরা হচ্ছে বিভিন্ন টুলস, ওরা নিজেরা হচ্ছে বিভিন্ন টুলস ইউজ করে, ওরা হচ্ছে এটা একটা আইডিয়া করে, মানে হচ্ছে একটা আন্দাজে বলে যে এই কিওয়ার্ডটা এরকম মানুষ সার্চ করতে পারে। বাট অ্যাকচুয়াল রেজাল্ট কিন্তু কেউ দেখায় না। আপনি এটার মধ্যে এক রেজাল্ট দেখবেন, এই টুলে আরেক রেজাল্ট দেখবেন, এই টুলে আরেক রেজাল্ট দেখবেন, একদম ইজি। দেখেন এখানে স্কিন কেয়ার, এখানে কি বলছে? 10,000, মানে 10,000-এর বেশি। বাট এইখানে কত বলছে? দেখেন স্কিন কেয়ার সেম কিওয়ার্ড প্রায় 50,000-এর মতো। বিষয়টা বুঝতে পারছেন? অ্যাকচুয়াল ডাটা কিন্তু কোথা থেকে আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ এটা কেউ আপনার সাথে শেয়ার করবে না। বাট আপনার, হ্যাঁ বলেন। 3 দিন আর কোনটা? এটা হচ্ছে আপডেট হয়েছে লাস্ট 3 দিন আগে, এটা আপডেট করছে লাস্ট 3 দিনে না। ঠিক আছে, 3 দিন আগে আপডেট হয়েছে এটা। আচ্ছা, তো এই যে বিষয়গুলো দেখেন, এটা হচ্ছে ভলিউম। ভলিউমটা কি? ইন্টেন্টটা তো আমরা বুঝতে পারছি, তাই না? ইন্টেন্ট 4 প্রকার। এই সি মানে হচ্ছে কমার্শিয়াল, আই মানে হচ্ছে ইনফরমেশনাল, এন মানে হচ্ছে নেভিগেশনাল প্লাস কমার্শিয়াল। আচ্ছা যাই হোক, ভলিউম, ভলিউমটা হচ্ছে প্রতি মাসে কতজন মানুষ আপনাকে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে গুগলে, কতজন মানুষ সার্চ করে, এটার হচ্ছে একটা আইডিয়া দিচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি এখানে প্রায় 50,000 মানুষ এটা নিয়ে সার্চ করে। এবার আমি যে আপনাদের ওই যে ছোটবেলায় পড়াইছিলাম, মনে আছে? মানে সকালবেলা যে কি জানো, যে কেডি, যেটার হচ্ছে সার্চ ভলিউম বেশি থাকবে তার কেডিও বেশি থাকবে। কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। দেখেন এখানে সার্চ ভলিউম কত? 50,000, এর কেডি কত? 92। এখন বলেন, যেখানে মানুষ, ওই যে একটা মার্কেট আঁকাইছিলাম মনে আছে, মানে যেখানে কম্পিটিশন বেশি, কি বলে, মানুষ বেশি যায়, সেখানে অলরেডি কম্পিটিশন বেশি, আর কম্পিটিশন বেশি মানে আপনাকে ওইখানে কি আপনার জন্য সেটা অনেক কঠিন রাস্তা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ড আবার দেখেন এই যে সিপিসি বিষয়টা, এখন কি কেডির বিষয় বুঝতে পারছেন আগে এটা বলেন। ওকে, এরপর হচ্ছে সিপিসি। সিপিসি বলছিলাম হচ্ছে যে এটা নিয়ে যদি অ্যাড চালায় ইন ফিউচার, আপনি যে তাকে রিসার্চ করে কিওয়ার্ডটা বের করে দিবেন, আপনার ক্লায়েন্ট যদি ফিউচারে এই কিওয়ার্ডটা নিয়ে একটা অ্যাড চালায়, তার পেজে যদি অ্যাড চালায়, তাহলে তার প্রত্যেকটা ক্লিকের জন্য $2 করে দিতে হবে। হ্যাঁ, এবার একটু জাস্ট চিন্তা করেন যে আপনারা এই জিনিসটা কেন শিখবেন, যে প্রপার ভাবে কিওয়ার্ড রিসার্চের এই বিষয়টা কেন শিখবেন। যে
প্রত্যেকটা ক্লিকের জন্য সে $2 করে গুগলকে পে করতেছে। বাট আপনি যদি অর্গানিক ভাবে এটা তাকে র্যাঙ্ক করায় দিতে পারেন, তাহলে সে তার এই $2 করে খরচ হচ্ছে না। এবার যদি সে ধরেন যে 2000 ক্লিক পাইছে, 2000 ক্লিকের জন্য তার কি করতে হবে? এখানে $3 করে আছে না? কত? 3 দুগুণে 6, প্রায় 600, কত, $6000 তার গুগলকে পে করতে হবে। বাট এই কিওয়ার্ডে যদি আপনি র্যাঙ্ক করে দিতে পারেন, তাহলে আপনি কি করবেন? এই কিওয়ার্ডে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন, ক্লায়েন্টের কাছে ইজিলি আপনি যদি $2000 চান, দেবে না? দেবে না? দেবে না? না স্যার 200 দিবেন। হ্যাঁ, $200 দিবেন। 2000 দেবেন না। দেবে না স্যার। আচ্ছা, যাই হোক, দেখেন আপনি যদি এই $3 প্রত্যেকটা ক্লিকের জন্য $3 করে লাগতেছে, বাট আপনি যদি অর্গানিক ভাবে তাকে সামনে এনে দিতে পারেন, সে আপনাকে অবশ্যই দেবে। সে সেখানে $6000 থেকে আপনাকে যদি $2000 দেয়, $4000 তার সেভ হচ্ছে। আর অ্যাড যতদিন সে টাকা দিবে ততদিন অ্যাড চলবে, ততদিন সে টবে থাকবে, বা টাকা শেষ তার টব শেষ। বাট আপনি যদি অর্গানিক ভাবে তাকে র্যাঙ্ক করাই দিতে পারেন, তাহলে কি হবে? সে আজীবন, আজীবন না মানে অনেক দিন সে র্যাঙ্ক করে যেতে পারবে এবং অনেক দিন সে বিক্রি করতে পারবে। আচ্ছা, এবার যখন আমরা রিসার্চ করব, আমরা কি করব? আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে কেটি আমরা কত থেকে নেব? 30 পর্যন্ত নেব সর্বোচ্চ। এখানে কত আছে? 92। এটাকে আমরা নেব? ওকে, এটাকে আমরা একটু ফিল্টার করে দেই, নিচে থেকে উপরের দিকে আসো। এখন তো 100 থেকে আসতেছে, এই যে 0 থেকে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, ভলিউম দেখেন, যেটা হচ্ছে কেডি 0 আছে, তার মান্থলি সার্চ ভলিউম কত? 90। কারণ এটা দেখে তো ভালো লাগলো না। স্যার এটা তো কেডি তো খুব ভালো লাগলো, খুব মজার জিনিস, কিন্তু এই জিনিসটা তো আর ভালো লাগলো না। আচ্ছা, আমাদের এটাও নেওয়া যাবে না, কারণ এটা লিখে এটা নেওয়া যাবে না বলতে, এমন কিওয়ার্ড নেওয়া যাবে না যেটা আসলে সার্চ করা মানুষের পক্ষে পসিবল না। বুঝতে পারছেন? দেখেন, এটার মান্থলি সার্চ ভলিউম কম, কেডি কম, তারপরে কিন্তু এটা সিপিসি আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, কিছু বললেন আপনি? সর্বনিম্ন আপনি 0 থেকে শুরু করে 30 পর্যন্ত নিয়ে, এই জিরো গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি একটু দেখে দেখে নেবেন, বেছে বেছে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি একটু ফিল্টার করব না, আমি হচ্ছে সরাসরি সার্চ করি ফিল্টার বাদে। ব্রডম্যাচ অল কিওয়ার্ড, পেট্রুলস অনেকটা মজা ছিল। কিছু বলবেন? হ্যান্ড রাইজ করছেন। আচ্ছা, দেখেন, এবার আমি কি করতে পারি? এইখান থেকে যদি আমি রেজাল্ট গুলো নেই, তাহলে আমি কত নিব জানো বলছিলাম? ওকে, এটাই যাই, এটাই আমাকে বেশি দেবে না, এটাই দিচ্ছে সেম রাশটা অনেক ভালো কিওয়ার্ড রিসার্চের জন্য। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি হচ্ছে একটু কমাই দেই, কমাই দিয়ে হয়তো দেখাইলে বুঝবেন না। আচ্ছা, আমি এটা কেটে দেই, আবার সেম রাশি। মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝেন? স্কিন কেয়ার আমি সার্চ করলাম, হ্যাঁ, সার্চ করার পর এইখানে দেখেন 30-এর মধ্যে কোনোটা নাই, 30-এর মধ্যে কোনোটা নাই। আচ্ছা, আমি একটু যে কোনো একটা নেই এখান থেকে। হ্যাঁ, বেস্ট স্কিন কেয়ার রুটিন, এটা কোন ধরনেরই? কমার্শিয়াল, তাই না? আমি হচ্ছে এটা নেব।
এই কিওয়ার্ডটা আমি কপি করি, দেখেন গ্লোবালি এটার হচ্ছে সার্চ বললে হয়তো মানে বিস্তারিত সব দেখা যায় এই টুলসের মাধ্যমে। আপনারা অনেক কিছু দেখতে পারবেন, সাইট অডিট করতে পারবেন, আপনি হচ্ছে ডোমেইনের ওভারভিউ দেখতে পারবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, সব কিছু করা যাবে এটা দিয়ে। তবে এটার একটু পেড ভার্সন লাগবে, বেশি কষ্ট না, বেশি কষ্ট না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এটা নিলাম। কোথায় গেল আমার শীটটা, কোথায় গেল? এই যে এটা আমি হচ্ছে কিওয়ার্ডটা 1 নাম্বার কিওয়ার্ড আমি পাইছি এত। এটার মান্থলি সার্চ ভলিউম কত ছিল, একটু ব্যাক যাব আমি। এটা মান্থলি সার্চ ভলিউম কোথায়, কোনটা যেন নিলাম, এটা তাই না? 1800 ছিল। ওকে, 1800 না 18,000? আচ্ছা নিলাম। এরপর হচ্ছে কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি, মিডিয়াম। এটা ঠিক আছে, এটা না নেওয়াই ভালো। তারপর হচ্ছে সিপিসি। ওকে, সিপিসি আমি নিলাম। সিপিসি নিছি। এই পর্যন্ত তো আমার ডাটা দিছে, আর কিছু দিছে? হুম, ও তো আমাকে এই পর্যন্ত ডাটা দিছে। আচ্ছা আমার যদি ও এই পর্যন্ত ডাটা না দিত, যদি এই টুলস এর মতো কাজ করতো, তাহলে তো আমার এই যে টুলস এর মতো শুধু যদি কিওয়ার্ড গুলো বের করে দিত, তাহলে তো আমার সবগুলো খুঁজে খুঁজে বের করা লাগতো, তাই না? ওই মান্থলি সার্চ ভলিউম কেমন, মানে কিভাবে বের করতাম? ওইটা বের করার জন্য আমরা কিছু এক্সটেনশন ইউজ করতে পারি। দেখেন, ধরেন আমি হচ্ছে এই সেম ব্রাশ থেকে ডাটাটা নিচ্ছি না, আমি অন্য কোনো একটা টুলস থেকে নিচ্ছি। দেন আমি কি করতে পারি, এইখানে হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন, ঠিক আছে? এই যে একটা এক্সটেনশন আছে, আমি ক্রোম ওয়েব স্টোর থেকে এই এক্সটেনশনটাকে আমরা অ্যাড টু ক্রোম করে নেই, অথবা উবার সাজেস্ট, আপনারা যে যেটা পারেন নিতে পারেন। যদি বেসিক ধারণা থাকে এটা সম্পর্কে অবশ্যই আপনারা জানেন। আচ্ছা, এটা এবার আমি কি করব, এই এক্সটেনশনটাকে আমি একটু পিন আপ করে দিই, একটু এনাবেল করে দিই। এনাবেল আছে, ওকে। এবার দেখেন আমি যখন গুগলে সার্চ করছিলাম এখানে, এখানে কি আরে আপডেট হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে এখানে যে সার্চ করছিলাম, এখানে কোনো চেঞ্জ আছে? বাট এখন যখন আমি এখানে সার্চ করতেছি, ধরেন আমি যদি এখন এখানে স্কিন কেয়ার লিখে সার্চ করি, স্কিন কেয়ার, একটু অপেক্ষা করি। এই যে দেখেন, স্কিন কেয়ার রিলেটেড কিন্তু মোটামুটি অনেকগুলো কিওয়ার্ডও আমাকে জেনারেট করে দিছে, তাই না? বাট এখানে তো আরো কিছু ইনফরমেশন দেওয়ার কথা। এই দেখেন, এটার কেডি কত, এই কিওয়ার্ডের কেডি কত দিয়ে দিছে, 48, ঠিক আছে? এটার ডিফিকাল্টি, অফ পেজ ডিফিকাল্টি, আচ্ছা এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি, এটা হচ্ছে আমার কেডি, ঠিক আছে? আহ আরো কিছু ইনফরমেশন দেবে, কোথায় গেল সেগুলো? এক মিনিট, নিজ ইচ্ছায় চলে যান। আচ্ছা কিওয়ার্ড এভরিওয়্যারে হচ্ছে না, আমি হচ্ছে আরেকটা নিচ্ছি, ওভার সাজেস্ট। ওভার সাজেস্ট, এটাকে যদি আমি একটু ক্লোন করে দিই, করে দিই ওভার সাজেস্ট। ওকে, এবার স্ক্রিন কেয়ারে যা একটা রিলোড দিই। দেখেন এই যে উবার সাজেস্ট থেকে কি করতেছে, আমাকে ঠিক সেম ইনফরমেশন গুলো আমাকে এই বিভিন্ন টুল ছাড়াই দিয়ে দিচ্ছে, তাই না? এই দেখেন, স্কিন কেয়ার বিডি, স্কিন কেয়ার বাংলা। আমি যদি স্কিন কেয়ার বাংলা দিয়ে আমি কি করব, যেহেতু আমি বাংলাদেশে আছি এই জন্য বাংলাদেশ সাজেস্ট করতেছে। এখান থেকে মেবি কান্ট্রিটা চেঞ্জ করা যায়, শো ভলিউম, ভিউ অল। আচ্ছা এটা না, এটা আরেকটা। আচ্ছা এই যে এটার হচ্ছে সার্চ ভলিউম আমাকে দেখাচ্ছে, সিবিসি দেখাচ্ছে কত, অনেক।
সিপিসি কত দেখাচ্ছে এখানে? আরে 62 টাকা। বাংলাদেশে না, আমি লোকেশন বেস। হ্যাঁ, সব করা যায়। আচ্ছা যাই হোক, দেখেন এই উবার সাজেস্ট থেকে আমি কি করতেছি, কিওয়ার্ড এর সিপিসি পাচ্ছি। মানে যদি আমি চাচ্ছি আমি কোনো টুলস ইউজ করব না, তাহলে আমি এই যে এখান থেকে দেখে দেখে নিতে পারি যে এই যে এসডি এসইও ডিফিকাল্টি টুলস ইউজ করে মনে হয় ভালো হয়। এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে যে কোনো ভাবে করতে পারেন। আমি আপনাকে ওভারঅল সবগুলো প্রসেস একটু একটু দেখাচ্ছি, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগবে, যেভাবে মনে হয়, কারণ এক টেকনিকে কাজ করা যাবে না, একটু তো চেঞ্জ করতেই হবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ বেস করে দিচ্ছে। আহ তারপর আরেকটা এক্সটেনশন আছে, সেটার নাম কি জানো? ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এখানে যাই, এখান থেকে হচ্ছে আহ আমি এটা একটু কমাই দিই, হ্যাঁ। সার্চ ভলিউম কমে আমি কি করবো, আমি তো বোকা হয়ে গেছি। আমি হচ্ছে কেডিটা কমাবো। আচ্ছা আপনারা চাইলে হচ্ছে এখানে দেখেন আরো ভালোভাবে ফিল্টার করতে পারবেন। যেমন ধরেন এই যে কেডি আপনি কত চাচ্ছেন। আমি চাচ্ছি হচ্ছে জিরো থেকে না, আপাতত আমি একটু রেজাল্ট চাচ্ছি 30, 20 থেকে 30 থাকবে এমন কিছু চাচ্ছি, ঠিক আছে? অ্যাপ্লাই করে দেই। দেখেন কিওয়ার্ড কমে গেছে, এবার 20 থেকে 30 এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমাকে দিচ্ছে, তাই না? আহ আমি এটা নিতে পারি, এইটা নিতে পারি, এইখানে রেখে দিলাম। এরপর হচ্ছে আবার যাই, এটার সার্চ ভলিউমটা মোটামুটি ভালো আছে, দেখছেন? এটার সার্চ ভলিউমটা ভালো, মানে 1000 জন মানুষ সার্চ করে, সাথে হচ্ছে এটা কি কেডিও কম আছে। তার মানে কি এটাকে আমি নিতে পারি? সিপিসি কোনো ম্যাটার করে না, যেহেতু আমরা অর্গানিক ভাবে কাজ করতেছি। আচ্ছা আমি এটা নিলাম, হ্যাঁ আগেরটা বুঝি নাই। হ্যাঁ আচ্ছা দিচ্ছি দিচ্ছি। মিটিং শেষ, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে দেখো। আচ্ছা এখন আমি কি করব, এই যে আগের যেটা নিছিলাম, আমার যেটা প্রশ্ন করলো, আমি দুইটা কিওয়ার্ড নিলাম, আমি আরেকটা নিই। না, এখানে আমি ভালো সার্চ ভলিউম আর দেখতে পাচ্ছি না। এখানে 50টা সার্চ ভলিউমের জন্য 20 কেডি নেওয়া আশা করি ভালো হয় না, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে এটা হচ্ছে কেডি 20, ওকে, কেডি হচ্ছে 20। তো মান্থলি সার্চ ভলিউম নেই, মান্থলি সার্চ ভলিউম আছে হচ্ছে 390। কোথায় গেল? 390। ওকে, সিপিসি কত আছে এটার? ওকে, এটার আছে 1000। দেখতে খুব ইজি মনে হচ্ছে না? ওকে, মোটামুটি ওভারঅল আমি হচ্ছে কি করলাম, কয়েকটা কিওয়ার্ড নিলাম, তাই না? এটাকে একটু বোল্ড করে দিই। All, all
সবগুলোর সাইজ হবে 11। ঠিক আছে। আচ্ছা দেখেন, মোটামুটি আমি কয়টা কিওয়ার্ড বের করছি? হুম, 3টা, তাই না? 2 3। ঠিক আছে। এরপর হচ্ছে আমি এইভাবে হচ্ছে আপনারা অনেকগুলো কিওয়ার্ড বের করবেন। শুধু একটা 2টা 3টা কিওয়ার্ড বের করা এটা যাবে না। কেন যাবে না? কারণ আমার এগুলো তো আমার টুলসের দেয়া কাজ, তাই না? বাট এইগুলো আমার নিজের করতে হবে। এইগুলো আমার নিজের ম্যানুয়ালি করতে হবে। যার কারণে টুলসের দেওয়া অনেকগুলো কিওয়ার্ডই আপনারা নেবেন। বুঝাইতে পারছি বিষয়টা? সব অনেকগুলো নেবেন, নেওয়ার পরে ওগুলো বাছাই করবেন। আগে হচ্ছে কেজিআর ছিল, এখন মেবি কেজিআর লাগে না। তারপর যদি কেজিআর, আচ্ছা আমি আপনাদের কেজিআরও দেখাই দিই, পরে বলবেন স্যার দেখায় না। কেজিআর এটা সবার পরে দেখাবো। ঠিক আছে। আচ্ছা ওকে। আর কি কি আছে? আর কিছু নেব? আমি এবার একটু এটা বাড়াই, 15 নিয়ে আসি। 15-র মধ্যে আছে কয়েকটা, এই যে এখানে আছে এলি স্কিন কেয়ার। এখানে মেবি লিংক আপ করা আছে, কন্ট্রোল, এটা যদি লিংক আপ করা থাকে সেম রাশ থেকে আপনারা আনলে এটা হচ্ছে লিংক আপ করা থাকবে। যদি লিংক আপ করা থাকে কন্ট্রোল কে প্রেস করবেন, রিমুভ লিংক করে দেবেন, হয়ে যাবে। ঠিক আছে, এখন আর এটা ক্লিক করলে তাও তো আসতেছে। আচ্ছা এখানে যাই, কন্ট্রোল কে প্রেস করি, রিমুভ লিংক। এখন কি হবে? এখন আর হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এটা আনলাম, এটা হচ্ছে রেজাল্ট গুলো নিয়ে আসে এখন। এটা একদম আপনাদের হচ্ছে বেসিক ভাবে দেখাচ্ছি আমি যে একটা কিওয়ার্ড রিসার্চের বেসিক ভাবে কেমন হয়। ঠিক আছে। মাথার উপরে যাচ্ছে সব? সত্যি বললেন, মিথ্যা বললেন না। আচ্ছা, এই যে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করে আনলাম, তাই না? এবার আমি কি করব, এগুলোকে একটু সিরিয়াল বাই সিরিয়াল, এরকম ধরেন আমি 10টা কিওয়ার্ড, ধরেন আমি এরকম 10টা কিওয়ার্ড আমি নিয়ে আসছি। বুঝাইতে পারছি? আমি এরকম 10টা কিওয়ার্ড নিয়ে আসছি, এগুলোর মান্থলি সার্চ ভলিউম আমি বের করছি, আমি কেডি বের করছি, আমি সিপিসি বের করছি। ঠিক আছে। এবার হচ্ছে আমার অল ইন টাইটেল। আমার এই কিওয়ার্ডে, আচ্ছা এই কিওয়ার্ডের হচ্ছে কেডিটা বেশি, আমি এই কিওয়ার্ডটাকে কেটে দেবো, রাখবো এটা, আমি এটাকে কেটে দিচ্ছি, কারণ বেশি নিয়ে দেখাবো না, কম নিয়ে দেখাই। ওকে। তো আমি যে এই যে কিওয়ার্ডটা বের করলাম, হ্যাঁ, এবার এই কিওয়ার্ডটা আমি কি করব, কপি করব। কপি করার পর আমি হচ্ছে চলে যাই এখানে, এখানে গিয়ে আমি লিখবো অল ইন টাইটেল। এটা দেওয়ার পর আমরা হচ্ছে ডাবল ইন, কি বলে ওটারে, কোলন চিহ্ন যেটা আছে, তাই না? একটা বলে কোলন, আরেকটা হলো সেমিকোলন। সেমিকোলন হচ্ছে যেটার নিচে কমা থাকে ওইটা, নাকি? আচ্ছা, এরকম দেওয়ার পরে একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পর, স্পেস না, আমরা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিব। এবার আমাদের এইখানে হচ্ছে আমাদের সেই কিওয়ার্ডটা লিখবো, আবার ডাবল ইনভার্টেড কমা দেব, এন্টার দেব। ঠিক আছে। দেখেন এই যে এখানে রেজাল্ট দেখাচ্ছে, কত আছে? 322। এইটা আমরা হচ্ছে এইখানে নিব। ঠিক, হ্যাঁ ঠিক আছে। এবার এই সেম কাজ করবো, এটা কন্ট্রোল সি,
কন্ট্রোল ভি। হ্যাঁ, ওকে, এখানে যাব। এবার এটা, এরপর বায়ারকে কি মদন মনে হয়? এত টাইম নাই, এগুলো নিয়ে কাজ আপনারই করতে হবে। এসিও কাজ করলে আপনারই তো করতে হবে। এবার আপনি যদি আন্দাজে বসে দিয়ে কি বলে র্যাঙ্ক করাইতে পারেন, সমস্যা নাই তো। বায়ারের কোনো সমস্যা নাই, বায়ারের কিচ্ছু যাবে আসবে না। 356 কেন? ও আচ্ছা, এটা কি লিখছিলাম? 220। আচ্ছা, গুড। আমি এতক্ষণ ধরে এই প্রশ্নটার আশায় ছিলাম, কেউ করতেছে না। আমি এই জন্য বুঝাচ্ছিও না, আমি একদম চুপচাপ আছি যে আমাকে কেউ একজন এই প্রশ্নটা করুক, কিন্তু কেউ কিছু বলতেছে না। আমিও চুপচাপ করতেছি, মানে খুব খুব মনোযোগী স্টুডেন্ট গুলা তো, যে সব বুঝতেছে। তো আমি খুব আশায় ছিলাম যে এরকম একটা প্রশ্ন সাথে সাথে আসবে। যখন আমি এটা করতেছিলাম তখনই আমার কাছে প্রশ্ন আসবে, আমিও চুপি চাপি ছিলাম যে দেখি বলে কিনা। বললে বললো, না বললে জাস্ট স্কিপ করে চলে যেতাম। আর দেখি শেষ মুহূর্তে এসে প্রশ্ন করবে না। আচ্ছা, অল ইন টাইটেল মানে হচ্ছে যে এই টাইটেলের মধ্যে গুগলে কয়টা পেজ আছে, অ্যাভেলেবেল আছে, এক নাও কয়টা পেজ অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এটা লেখার পরে আমার সার্চ রেজাল্ট কত আসছে? 220। ওকে, আমি এটা কেটে দিই। হ্যাঁ, আমি এটা কেটে দিয়ে হচ্ছে, আরে কোনটা গেল, অ্যালি স্কিন কেয়ার, তাই না? এটা লিখে যদি সার্চ করি, আমার এখানে একটা রেজাল্ট আসবে। কত আসছে? মানে ওভারঅল যে কয়েকটা গুগল সার্চ ইঞ্জিনে পেজ আছে, এই ওয়ার্ডটা এতগুলো ওয়েবসাইট বা ওয়েব পেজের মধ্যে ইনক্লুড আছে। বাট অল ইন টাইটেল মানে হচ্ছে যে কতগুলো টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটা আছে, কতগুলো ওয়েবসাইটের বা ওয়েব পেজের টাইটেলের মধ্যে হচ্ছে এই কিওয়ার্ডটা আছে। বুঝাইতে পারছি? সেটা হচ্ছে যেগুলো হচ্ছে কি হয়েছে আপনার ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের ভিতরে এই টাইটেলটা কতগুলো ওয়েবসাইটে রয়েছে সেটা না, এইটা দিয়ে টাইটেল বানিয়ে কয়জনে ব্লগ পোস্ট করছে, কয়েক, এই দেখেন আমি যদি এটা দেই, এখানে কিন্তু এরকম এই যে দেখেন এটার মধ্যে আছে, তাই না? টাইটেল আছে, টাইটেল আছে, বাট আপনি যদি এই 720, এই যে কত আছে না, 78 লক্ষ মেবি, তাই না? আচ্ছা, এটা যদি যান আপনি শেষ মুহূর্তে এখানে খুঁজে পাবেন না যে টাইটেলের মধ্যে নাই। হয়তো ভিতরে কোনো আর্টিকেলের মধ্যে আছে বা কোনো একটা প্রোডাক্টের মধ্যে, মানে কোনো এক জায়গায় আছে, বাট টাইটেলের মধ্যে নাই। কিন্তু অল ইন টাইটেল মানে ও ডিরেক্টলি বলে দিচ্ছে যে কতগুলো টাইটেলের মধ্যে হচ্ছে এটা আছে। কি স্ক্রিন কেয়ার যেন ছিল, এই এটা, ঠিক আছে। এখন আবার রেজাল্ট কম। আচ্ছা, এইভাবে যদি বিশ্বাস না হয় তাহলে এক কাজ করবেন, এই যে এখানে যাবেন টুলসে, টুলসে যাওয়ার পরে অ্যাডভান্স সার্চ, অ্যাডভান্স সার্চে যাওয়ার পরে এখানে অল ইন টাইটেল নামে একটা অপশন পাবেন, খুঁজে কোথাও আছে দেখেন তো। অল অফ দিস ওয়ার্ড এক্সাক্ট পেজ, আচ্ছা এখানে নাই, এখানে একটা অল ইন টাইটেল পেজ থাকে। আচ্ছা যাই হোক,
তাহলে বিষয়টা বুঝতে পারছো অল ইন টাইটেলের? আপনি বুঝতে পারছেন? তাইলেই হবে, আর কারোর বোঝার দরকার নেই। ঠিক আছে, এবার তো এইটুকু গেল, মানে অল ইন টাইটেলের বিষয়টা বুঝতে পারছি যে এই টাইটেলে আমার কতগুলো পেজ, সার্চ ইঞ্জিন বা গুগলে বা যে ব্রাউজার, সে ব্রাউজারে কতগুলো পেজ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ধাপ কি আমার? সোশ্যাল সাইট। সোশ্যাল সাইটটা কি? এই যে কিওয়ার্ডটা যে আমি লিখছি, তাই না, এটার মধ্যে হচ্ছে কয়টা সোশ্যাল সাইট আছে? কয়টা সোশ্যাল সাইট? সব জায়গায় না, প্রথম পেজে। আবার এখানে অল ইন টাইটেল দিয়ে সোশ্যাল সাইট খুঁজেন না, ঠিক আছে? জাস্ট এটা লেখার পরে কয়টা সোশ্যাল সাইট, সোশ্যাল পেজ আসছে, কয়টা আসছে? এটা একটা, দুইটা, তাই না? দুইটা না? বুঝিনি এটা। আচ্ছা, বোঝেন নাই। এখানে সোশ্যাল সাইট প্রথম পেজে, গুগলের প্রথম পেজে কয়টা সোশ্যাল সাইট আছে? এখানে এখানে কয়টা আছে? একটা লিঙ্কডইন, লিঙ্কডইন কি সোশ্যাল সাইট? ওকে, এখানে কি আছে? ইনস্টাগ্রাম, তাই না? তার মানে কয়টা আছে? দুইটা। আমি কি করব? এইখানে যাব, এইখানে যাওয়ার পরে ইনস্টাগ্রামের শর্ট ফর্ম হচ্ছে আইজি। আইজি কয়টা আছে? একটা, কমা দিব। লিঙ্কডইন এর কয়টা আছে? একটা। আবার যদি এখানে ইউটিউব থাকতো তাহলে আমি কি করতাম? ওয়াইটি, যে কয়টা থাকতো ওই কয়টা দিয়ে দিতাম। এভাবে একটা একটা ধরে ধরে আমার বসাইতে হবে। কেন বসাবো? প্রশ্ন করলেন না স্যার, কেন, এটা কেন দরকার? আচ্ছা, করেন নাই, স্কিপ করলাম। আমি বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে পারি নাই। আচ্ছা, কেন বসাবো? কারণ এটা দিয়ে যদি আমি এইখানে শুধু গুগল সাইডে যদি না রেখে, আমি যদি এটা নিয়ে ওয়েবসাইটেও কি বলে সোশ্যাল সাইটেও যদি আমি সেম বিষয়টাকে, সেম টপিকটাকে কন্টেন্ট নিয়ে এগোই, এটা হচ্ছে আমার ওয়েবসাইট লিংক দিয়ে আমি যদি ওইখানে পোস্ট করি, তার মানে কি আমারও এখানে র্যাঙ্ক করার কি কি চান্স আছে, তাই না? চান্স আছে না? এবার আমি যদি ওইখানে র্যাঙ্ক করতে পারি, তার মানে আমি কি ওইখান থেকে কি আমার ওয়েবসাইটে ভিজিটরও পেতে পারি বা আমি সেলও করতে পারি। বুঝা গেছে বিষয়টা? ওকে, তারপর হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশনের বিষয় হচ্ছে ওই যে ওইটা কেডির উপর ডিপেন্ড করে, এটা হার্ড, ইজি নাকি মিডিয়াম। তিনটা হয়, একটা হচ্ছে ইজি, ইজি, একটা হয় হচ্ছে হার্ড, হ্যাঁ, একটা হয় হচ্ছে, উপরে যাই, ভেরি ইজি, ঠিক আছে? আরেকটা হচ্ছে এমনি ইজি, দ্বিতীয়টা হচ্ছে হার্ড, না না, সরি সরি সরি, আমি ভুল করতেছি, একটা হচ্ছে মিডিয়াম, মিডিয়াম, একটা হচ্ছে হার্ড, আরেকটা হচ্ছে ভেরি হার্ড বা ইম্পসিবল। ওটা আমরা দেবো না, আমরা ওই হার্ডের মধ্যে রাখবো সব। আচ্ছা, ভেরি ইজি কোনটা? একে আমরা ধরে নেব, এটা হচ্ছে আপনার জন্য কোনো নির্দিষ্টতা নাই, আপনার জন্য আসলে কোনটা হয়, বাট আমরা হচ্ছে সাধারণত ধরে নেই ভেরি ইজি হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত, যেটা 20 পর্যন্ত না, 15 পর্যন্ত, 0 টু 15, যদি কেডি 0 টু 15 থাকে তাহলে সেটা হচ্ছে ভেরি ইজি। যদি 15 থেকে 30 থাকে তাহলে সেটা ইজি। 30 থেকে 50, সাপোজ দ্যাট আমি 50 ধরলাম, আমি এটা এরকম লিস্ট বানিয়ে তাকে দেখাবো, ক্লায়েন্টকে আমি দেখাবো যে আমি যেটা কিওয়ার্ড রিসার্চ করব, সাইডে এরকম একটা লিস্ট বানাবো, দেখো আমি এটা এইভাবে ধরে হচ্ছে তোমাকে রিসার্চ করে দিচ্ছি। বুঝতে পারছেন? ওকে, হার্ড 50 প্লাস, ঠিক আছে, অথবা 50 থেকে 100। আমি ভেরি হার্ড দিলাম না,
কারণ আমি ওটা নিয়ে কাজ করবো না, আমি ওইদিকে যাবোই না, আমি 30-এর উপরে যাবোই না, তাহলে আমি এগুলো নিয়ে আমার চিন্তা করে লাভ আছে? আমি লাভ আছে? শেখার সময় লাভ আছে। আচ্ছা, শেখার সময় লাভ আছে, যাই হোক আমার হচ্ছে টার্গেট থাকবে এত। আচ্ছা এবার বলেন আমার এখানে কেডি কত? কেডি আছে 20 তার মানে এটা কি ইজি ইজি, ওকে আমি লিখে দেই ইজি। তারপরে ইজি এটাও ইজি, তার মানে এটাও ইজি। বুঝতে পারছি? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই যে রিসার্চ করতেছি তো আমি, একটু অপেক্ষা করেন, আমি যতটুকুর মধ্যে আছি এটুকুর মধ্যে থাকার চেষ্টা করেন, আবার টপকে দেয়াল টপকে যাওয়ার লাভ নাই। যতটুকু করতেছি আপাতত এটুকুই থাকে, যে কি কাজ করবো এটা হচ্ছে যদি আপনি এখনই জানেন তাহলে এদিকে উলট পালট হয়ে যাবে। আচ্ছা এরপর হচ্ছে কেজিআর। কেজিআর এর জন্য হচ্ছে একটা ফর্মুলা আছে, ঠিক আছে? মান্থলি সার্চ ভলিউম ডিভাইডেড বাই অল ইন টাইটেল। চলেন আমরা একটু দেখি। কেজিআর মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কি কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এই যে কেজিআর একটা ফর্মুলা। ওকে, এটা হচ্ছে কি ফর্মুলাটা কি ছিল জানো? অল ইন টাইটেল ভাগ হচ্ছে সার্চ ভলিউম। ওকে, আমি কি করব, অল ইন টাইটেল এখানে সমান দেব, তাই না? এটা ডিভাইডেড বাই সার্চ ভলিউম। ওকে, এত পার্সেন্ট, ঠিক আছে? ওকে, এই কেজিআরটা কি আমরা কিভাবে বাছাই করব? সেটা হচ্ছে যদি একের নিচে থাকে তাহলে আমরা নিব, যদি একের উপরে যায় বাদ। এই সমস্ত কাজ করছেন, সমস্ত কাজ করার পরে দেখতেছেন যে ওয়ানের উপর একের উপরে, দ্যাট মিন্স কি হল, ওটা বাদ। আচ্ছা এটা হচ্ছে আপনারা এখানে রাখবেন, তবে যেগুলোর হচ্ছে কেজি কম থাকে ওইগুলোর রেজাল্ট ম্যাক্সিমাম আছে। আচ্ছা আপনারা চাইলে হচ্ছে এইটা হচ্ছে যে এখানে রাখবেন, তারপরে সোশ্যাল সাইট এটা রিসার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা বিষয়টা কি বুঝতে পারছি? ওভারঅল একটা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় বুঝতে পারছি। ওকে, এবার চলেন আমরা একটু দেখি যে আসলে কিওয়ার্ড রিসার্চের ডিমান্ড কেমন। এখন একটু লোভ ধরাই দিই মনে, যেন কাজের প্রতি আগ্রহ লাগে। ছেষট্টি আপনাদের সময় ঠিকানা কই? আচ্ছা দেখেন কিওয়ার্ড রিসার্চের ডিমান্ড কেমন দেখেন, আমি কয়েকটা গিগ ওপেন করি আগে, হ্যাঁ কয়েকটা গিগ ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন 20টা কেজিআর ফর একটা টপিক, যে কোনো একটা টপিকের উপরে 20টা কেজিআর কিওয়ার্ড বের করে দেবে। এর প্রাইস কেমন? $30। এর জন্য হচ্ছে $30। হ্যাঁ, রিসার্চ করে কিওয়ার্ড বের করে দিবেন। 40টা দিলে $60, 80টা দিলে $110। লোভ লাগছে মনে? ওকে, বেসিক 15টা কিওয়ার্ড রিসার্চ করে দেবে $36, ঠিক আছে? ও 25টা কিওয়ার্ড বের করে দেবে, ওকে $50 দিতে হবে। ও 35টা কিওয়ার্ড রিসার্চ করে দেবে $63 নেবে।
ওর হচ্ছে প্রাইস হচ্ছে $70, বাট ডিসকাউন্টে ও হচ্ছে আপনাকে $63 দিচ্ছে। আচ্ছা, এরপর আরেকজনেরটা দেখি যারা হচ্ছে ভালো ফাইবার চয়েসে আছে। এরা কি দেখেন, উনি 618টা অর্ডার কমপ্লিট করছে এই পর্যন্ত। হ্যাঁ, 618টা অর্ডার কমপ্লিট করছে, রিভিউ মাত্র 25টা, 5 স্টার রিভিউ আছে 25টা। ওকে, বেসিক 20টা কিওয়ার্ড বের করে দেবে কত, 110, 30টার জন্য। আমি আপনাদের কি বলছিলাম যে কিওয়ার্ড হচ্ছে এসইওর প্রাণ, ঠিক আছে? তার মানে বুঝছেন এর ডিমান্ড কেমন, এত কেন। এবার আপনারা কাজ দেব, আমি কাজ দেব, কাজটা করবেন, তারপরে দেখবো কেমন লাগে। এত কেন, তো কি কাজ দেব না আমি, কাজ শেখাচ্ছি। আরে আমি সারা দিন ভরে চিল্লাচ্ছি, কেন চিল্লাচ্ছি, কি কারণে চিল্লাচ্ছি, বলে কাজ দেবেন। কি টাকা কয়েছে, থ্যাংক ইউ। ওকে, দেখেন উনি কি বলছে, আই উইল পিক দা 20 মোস্ট সুইটেবল কিওয়ার্ড। সুইটেবল কিওয়ার্ড ব্লক টাইটেল, আমরা যে কিওয়ার্ড গুলো দেবো সেগুলো কি টাইটেলে রাখা যাবে? অল ইন টাইটেল আমরা বের করেছিলাম, রাখার মতো উপযোগী, বেশি হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখেন, আমরা যদি একটা গিগ পড়ি, হ্যাঁ আমরা একটা গিগ পড়ে দেখি কেমন, কি লিখছে আসলে, সে কি দেয়। অ্যাবাউট দিস গিগ, I will research search pairs that will help improve your Google result for your website. No more trying to what you order me best result area. What I deliver, I create an easy view spreadsheet with your search term. আচ্ছা, সে একটা শীটের মধ্যে হচ্ছে কিওয়ার্ড গুলো দিয়ে দিবে, আমরা কিসে দেবো, ডকুমেন্টে, আমরা কি ডকুমেন্টে দেব? আচ্ছা, তারপরে কি, স্মল এক্সপ্লেন of which one targeted first and the difficulty attached to that. আচ্ছা, সে হচ্ছে বলে দেবে, এক্সপ্লেন করে দেবে, আমরা কি করতেছি, এক্সপ্লেন করতেছি, এই যে ইজি, ইজি, ভেরি ইজি করতেছি, এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, তারপর দেখেন আরেকটা যদি দেখি আমি, ইনি কি বলছে, যত এনার সম্পর্কে গিগটা একটু দেখি। হোয়াট টু এক্সপেক্ট, কস্ট পার ক্লিক দেবে, আমরা তো দেই না তাই না, দেই, শিওর কস্ট পার ক্লিক দেই আমরা। আচ্ছা, আমরা র্যাঙ্ক ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি দেই, কেটি দেই, সার্চ ভলিউম দেই, কম্পিটিটর অ্যানালাইসিস, আমরা কি কম্পিটিটর দেখতেছি, খুঁজতেছি যে এখানে কম্পিটিশন কেমন, দেখতেছি না। আচ্ছা, তাহলে কি ওরা যা দিচ্ছে, ও এটার জন্য বেসিক প্রাইস দিচ্ছে $85, আমি আমি নিতে পারতেছি না, কি বলেন, পারতেছি? না, এটা দিয়ে দিয়ে দেন, সমস্যা নেই, দিয়ে দেন। কিউআর রিসার্চ ভালো লাগছে, ভালো লাগছে, দেখতেছি, আমিও দেখি আপনাদের কতটা ভালো লাগে। 1 ঘন্টা সময় 5টা কিওয়ার্ড, 1 ঘন্টা সময় 5টা কিওয়ার্ড বের করে দেখাবেন, পারবেন? 3টা কিওয়ার্ড বের করে দেখাবেন, পারবেন? 3টা পারা যাবে না? আজকে একটু প্র্যাকটিস করেন, কালকে দেব না 20টা করে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা বলেন। আচ্ছা, এই এই সেম কাজগুলো আপনারা কি করবেন, এই যেগুলো খুঁজে বের করতেছেন না, প্রত্যেকটা স্টেপ আপনাকে স্ক্রিনশট নিতে হবে, এখনই প্র্যাকটিস। আপনারা যারা এনএসডি লেভেল 3 পরীক্ষা দিবেন তাদের যে কিওয়ার্ড রিসার্চে যদি কাজ আসে, ঠিক এই যেরকম কাজ আসবে, এই শীট এরকম থাকবে, প্রত্যেকটা শীট এই যেগুলো নিছেন না, এবার এটাকে স্ক্রিনশট দেবেন। তারপর হচ্ছে যে আপনি কি করবেন, অল ইন টাইটেল বের করছেন, প্রত্যেকটা অল ইন টাইটেল স্ক্রিনশট দিবেন, অল ইন টাইটেলের রেজাল্ট সহ, ঠিক আছে? প্রত্যেকটা ধাপ, এক একটা ধাপ, এক একটা কিওয়ার্ডের জন্য যে কয়টা ধাপ আপনি পার করবেন, প্রত্যেকটার স্ক্রিনশট দেওয়া লাগে।
বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন বলেন যে কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস করার সময় আমরা একটা বিষয় বাদ রাখছিলাম, সেটা হচ্ছে ডি। আমাদের কিওয়ার্ড রিসার্চের সময় ডি স্কোরটা জানতে হয়। তো এখন আমরা হচ্ছে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব আসলে ডি এটা কি। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে সিপিসি বের করার পর আমরা এখান থেকে বের করব হচ্ছে ডিএ। ডিএটা কি? ডিএ মানে হচ্ছে যে ডোমেইন অথরিটি। ডোমেন অথরিটি জিনিসটা কি? ডোমেন অথরিটিটা হচ্ছে যে আমার যে আমি যে কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করতে চাচ্ছি, ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি, মানে এই যে এখানে যে একটা নাম থাকে, সাপোজ দ্যাট আমি যদি ফাইবারটা ওপেন করি, ফাইবারের এই যে একটা নেম, সেটা হচ্ছে ডোমেন নেম। এই ডোমেন নেমটার অথরিটি বা এটা কতটা শক্তিশালী, এটা ডিপেন্ড করে হচ্ছে এটার ডিএ স্কোরের উপর। ঠিক আছে? তো এটার হচ্ছে ডিএ স্কোরটা কত বেশি, এটা হচ্ছে আমাদের বের করতে হবে বলতে আমাদের এটা জানতে হবে, কারণ আমরা যে কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করতেছি এইখানে কেমন পাওয়ারফুল ওয়েবসাইটগুলো আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ডিএ ডিএ চেকার লিখি, ডিএ চেকার লিখে বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখতে পাবো এখানে। তো আমি একটা হচ্ছে ওপেন করলাম, হ্যাঁ, একটা ওপেন করার পর আমি এইখানে সেই ওয়েবসাইটের হচ্ছে ডোমেইনটা আমি কপি করে এইখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমি যে মানুষ তাকে একটু বোঝাই, সে বুঝতে পারে নাই যে আমি মানুষ। ওকে, এবার হচ্ছে চেক। ওকে, দেখেন আমি যে ডোমেনটা নিছি, এই যে এই fiverr.com, এই ডোমেনের অথরিটিটা হচ্ছে আহ, কত 92। ঠিক আছে, এটার হচ্ছে যে আমি যে পেজটুকু নিছি, মানে হচ্ছে এটা ফাইবারের হোম পেজ, তো এই হোম পেজের অথরিটিটা হচ্ছে 78। ঠিক আছে, এটার দেখেন এটার কত ব্যাকলিঙ্ক আছে, এটার কোয়ালিটি ব্যাকলিঙ্ক কেমন, ডু ফলো ব্যাকলিঙ্ক কেমন, নো ফলো ব্যাকলিঙ্ক কেমন, এটার স্প্যাম স্কোর কেমন, সব ইনফরমেশন আপনারা চাইলে এইখান থেকে হচ্ছে দেখতে পারেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি, কোথায় গেল, এইখানে। এই যে কিওয়ার্ডটা ধরেন যে কি যেন এটার নাম, অ্যাবি স্কিন কেয়ার। তো আমি কি করব, এই স্কিন কেয়ার প্রোডাক্টটা লিখে আমি গুগলে আমি হচ্ছে যখন গুগলে সার্চ করব, আমি যখন এখানে সার্চ করলাম, করার পর এইখানে বিভিন্ন ওয়েবসাইট আসতেছে। ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইট আসতেছে। তো এই ওয়েবসাইটগুলো হচ্ছে এক একটা এক এক রকমের ডি, মানে হচ্ছে এদের পাওয়ারফুল আছে, কিন্তু আমার এইখানে খুঁজে বের করতে হবে যে আসলে কি আমার পক্ষে, যেহেতু আমার ক্লায়েন্ট হচ্ছে এসইও সম্পর্কে থাকবে এমন যে জানে না বা অল্প কিছু ধারণা আছে এরকম থাকবে। তো আমার কি করতে হবে, এইখানে দেখতে হবে যে কম ডি এর সর্বনিম্ন কত ডি এর লোক হচ্ছে এই কিওয়ার্ডটাতে এইখানে র্যাঙ্ক, এই কিওয়ার্ডে এই গুগলের শার্পে হচ্ছে র্যাঙ্ক করে আছে বা ফার্স্ট পেজে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে। যদি কম কোনো ওয়েবসাইট থাকে, ও যদি পারে দেন আমিও পারবো, সমস্যা নাই। বোঝাইতে পারছি বিষয়টা? তো আমার হচ্ছে কি করতে হবে, দেখতে হবে এটার হচ্ছে স্কোর কেমন। তাহলে আমি হচ্ছে এটা দুইভাবে করতে পারি। এখানে যে কয়েকটা ওয়েবসাইট আছে সবগুলো নিয়ে এই যে এইভাবে চেকারে গিয়ে সুন্দর করে আমি দেখতে পারি, দেখে দেখে বের করতে পারি। আরেকটা উপায় হচ্ছে আমরা হচ্ছে একটা যে কোনো একটা এক্সটেনশন ইনস্টল করব আমাদের ক্রোম ব্রাউজারে। তো এখানে কিওয়ার্ড এভরিওয়্যার, উবার সাজেস্ট, আপনারা যে কোনো একটা নিতে পারেন, যেটাই নেন ওইখানের মধ্যে দেখা যাবে। ঠিক আছে, যদি আমি ধরেন যে এটা হচ্ছে কিওয়ার্ডটা বন্ধ করে দিই, কিওয়ার্ড এভরিওয়্যার, উবার সাজেস্ট থাকে, আমি একটু রিলোড দিই, আমার কিওয়ার্ড এক্সটেনশনটা বন্ধ। দেখেন এই যে এইখানে লেখা আছে, এটা এই যে দেখেন এইখানে লেখা আছে ডোমেন অথরিটি। ঠিক আছে, আমি যখন এখানে মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, দেখেন এইখানে লেখা হচ্ছে ডোমেন অথরিটি, মানে এটা হচ্ছে ডোমেন স্কোর। এই যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করে আছে, এই ওয়েবসাইটটার হচ্ছে ডোমেন স্কোর। ঠিক আছে, এটার হচ্ছে ডোমেন অথরিটি স্কোর মাত্র 7।
তো আমার এখান থেকে খুঁজে বের করতে হবে যে সর্বনিম্ন ডোমেন স্কোর কত আছে এই ওয়েবসাইটের ফার্স্ট পেজে যে র্যাঙ্কগুলো করছে এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করা সাইটগুলোর মধ্যে সর্বনিম্ন যেটা আছে আমাকে ওইটা কালেক্ট করতে হবে। যদি আমার এটা কালেক্ট করে ক্লায়েন্টকে দেখাতে হবে যে দেখো আমি তোমার জন্য যে কিওয়ার্ডটা বাছাই করছি, এই যে একটা কিওয়ার্ড যে আমি বাছাই করছি তোমার জন্য, এটার মধ্যে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম এমন আছে, এর কিডিটাও এমন, সিপিসিটাও কম আছে, সাথে সাথে তার ডিএ স্কোরটাও যে এই কিওয়ার্ডে যে ফার্স্ট পেজে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে আছে বা ওয়েব পেজগুলো র্যাঙ্ক করে আছে তার ডোমেন অথরিটি এমন। আমরা চাইলে এটা নিয়ে কাজ করতে পারি। তুমি চাইলে তোমার ওয়েবসাইট এরকম একটা পেজ বানাও, এটা নিয়ে দেন সেটাকে পোস্ট করো, একটা ব্লগ পোস্ট করো, তা আশা করি আমরা র্যাঙ্ক করতে পারবো। অথবা তাকে না বলার দরকার, তাকে বলার দরকার নেই, আপনি জাস্ট এটা বের করে দেবেন। বুঝতে পারছি বিষয়টা? ওকে, এরপর হচ্ছে অল ইন টাইটেল, ঠিক আছে? আচ্ছা, ডিএস কোডটা আমরা কিভাবে বের করব তাহলে? এখানে যাওয়ার পর আমরা একটু দেখব এখানে সর্বনিম্ন কোনটা আছে। এখানে আছে 10, 20, এইখানে আছে একটা দেখেন 4, এইখানে সব বেশি 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 বেশি, এখানে 7, 63। ওকে, তার মানে ফার্স্ট পেজে যে স্কোরটা আছে সেটা হচ্ছে 4, তার মানে সর্বনিম্ন হচ্ছে 4। আমি কি করব, এইখানে 4 লিখে দেব। এবার এইটা দেখি আমি সেম ভাবে, এটা তো আমরা দেখলাম হচ্ছে ওভার সাজেস্ট এক্সটেনশনটা ইউজ করে, তাই না? এবার আমরা এটা দেখবো হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার নামে যে এক্সটেনশনটা আছে সেইটা নিয়ে। তো আমি এখানে যাই, কন্ট্রোল ভি প্রেস করে এখানে আমি একটা সার্চ করি। আমি এটা ওভার সাজেস্টটাকে বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ করে দিলাম, এটা অ্যাড করে নিলাম। এবার আমি একটু রিলোড দিই, রিলোড দিলে আমার এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, চেঞ্জ হয়ে গেলে দেখেন এইখানে, এই যে এখানে আবার এরকম দেখাচ্ছে, দেখেন এই ওয়েবসাইটের ডোমেন স্কোর, এখানে বিস্তারিত ডিটেলসই চলে আসে কিওয়ার্ড এভরিওয়্যার। আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন অথবা ওভার সাজেস্ট ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা। আচ্ছা, এইখানে আমি দেখি কত আছে, এটা হচ্ছে 12, 14, 5, 17, 13, 32, 100, 21, 21। আচ্ছা, এখানে সর্বনিম্ন কোনটা আছে তাহলে? 5। তাহলে আমি এটা নেব হচ্ছে, এখানে আমি লিখে দেব 5। ক্লিয়ার বিষয়টা?